সীতাপুর নামের একটি গ্রাম ছিল। ওখানে গোপাল আর তার স্ত্রী মালতী নিজের গ্রাম বেশি ঋণ আর খরা দেখা দেবার কারণে ছেড়ে চলে যাচ্ছিল। গ্রামের প্রধান ওদের সব জমিজমা কেড়ে নিয়েছিল। প্রধান মশাই, আরও কিছুটা সময় দিন না। আমি মজদুরি করা শুরু করেছি, আপনার টাকা খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেব। আর আমি সময় দিতে পারবো না তোমাকে। তুমি সারা গ্রামবাসীর কাছ থেকেই ধার নিয়ে বসে আছো। প্রধান মশাই ওদের যেটুকু বাকি ছিল সব কেড়ে নেয় আর নিজেদের গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ছোট্ট একটা ঘরই শুধু আমাদের কাছে ছিল, সেটাও ওই গ্রামবাসীরা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। এখন আমি কি যে করেই বুঝতে পারছি না। দেখো, আমি সকাল থেকে হেঁটে যাচ্ছি, অনেক রোদ্দুর লাগছে। কোথাও ছায়া দেখে একটু দাঁড়িয়ে পড়ি। ব্যাস, আর একটু যেতে হবে। ওখানে একটা গ্রাম রয়েছে, ওখানেই যেতে হবে আমাদের। ওখানে নিশ্চয়ই কোনো না কোনো কাজ আমি পেয়ে যাব। আমার মাথাটাও ঘুরছে, আর আমার পায়ে চটি না হওয়ার কারণে পায়ে ছালা পড়ে গেছে। একটু দাঁড়িয়ে পড়ো না? আচ্ছা চলো, একটা গাছ দেখতে পেয়েছি, ওখানেই গিয়ে একটু রেস্ট নিই। ওখানে বসে যেটুকু খাবার রয়েছে খেয়ে নিই আমরা। গোপাল আর মালতী ওই গ্রাম থেকে ঠিক কিছুটা দূরে একটা তলায় বসে বিশ্রাম করতে শুরু করে। কয়েকটা শুকনো রুটি আছে ব্যাস। যদি এগুলো শেষ হয়ে যায় তখন আমরা খিদের চোটে মরে না যাই কখনো। তুমি চিন্তা করো না, আমরা ক্লান্ত তবে হেরে যাইনি, নিশ্চয়ই জিতব। গোপাল আর মালতী নিজেদের কাছে থাকা শুকনো রুটি খেয়ে নেয় আর ওখানে একটু বিশ্রাম নেয়। তখন গোপাল দেখতে পায় যে ওদের পাশে একটা বড় বাড়ি তৈরি হচ্ছে, যেখানে একজন ঠিকাদার তার মজদুরদের দিয়ে কাজ করাচ্ছিল। মালতী, ওই দেখো, ওখানে একজন ঠিকাদারকে আমি দেখতে পাচ্ছি। হয়তো ওখানে গেলে কিছু কাজ পেয়ে যেতে পারি আমি। তুমি গিয়ে কথা বলো, আমি আসছি। গোপাল ওই জায়গাতে যায়। তারপর গিয়ে দেখতে পায় যে ঠিকাদার যে মজদুর ফাঁকি মারছে তাদেরকে বলছে, সকাল থেকে আমি লক্ষ্য করছি যে তোমরা সবাই শুধু ইট এনে রেখে দিয়েছ, সিমেন্টের কাজ তো কেউ করছই না। কাজ করা তো দূরের কথা। তাহলে কি খাবার দাবার খাবো না নাকি? এতটা করেছি, এটাই যথেষ্ট, বুঝেছ? কি যে করি, আর তো কাউকে পাচ্ছিও না। নাহলে তোমাদের মতন অকর্মকে কবে তাড়িয়ে দিতাম। যখন এতই তোমার দম আছে তাহলে অন্য কাউকে কাজে কেন রাখো না তুমি? আমাদের ওপর চিৎকার করা ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? একবার বলো তো আমাকে। তা নয় তো কি, আমাদের কাছে কি কাজের কোনো অভাব আছে নাকি? আমরা অন্য কোথাও গিয়ে কাজ করে নেব। যেখানে আমার সম্মান নেই সেখানে আমি কাজ করতে পারবো না। এটাই ভালো সুযোগ, এখানে আমি কাজ পেতেই পারি, আমি তাই করি। গোপাল তখন সেই সুযোগটা নিয়ে ওখানে চলে যায় আর ঠিকাদারকে বলে, আগে যদি আপনি চান তাহলে এই বাড়িটা কাজ করতে আমি মজদুরি করব। আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি খুব ভালো আর পরিশ্রম করে কাজ করব, আপনি চিন্তা করবেন না। মনে হচ্ছে একটা ভালো লোক পেয়ে গেছি আমি। একে যদি পাশে পাই তাহলে এই ফাঁকিবাজ মজদুরগুলোকে আমি তাড়িয়ে দেব আর একেই রেখে দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো। তুমি যদি চাও তাহলে এই মুহূর্ত থেকেই কাজ শুরু করে দাও। আপনি খুবই দয়াবান মালিক, আমার জন্য শুধু খাবার দাবার আর থাকার একটু ব্যবস্থা করুন, শুধু একটাই অনুরোধ করছি আমি। আরে তুমি সেসব চিন্তা করো না, ওসব আমি দেখে নেব। তুমি শুধু আমার কাজটা করে দাও দেখি। ঠিকাদার গোপালকে অসহায় দেখে সেই সুযোগে ওকে তার বাড়ি করতে কাজে রেখে দেয় আর গোপালকে একটা ছোট্ট কুটির ঘর দিয়ে একটা জঙ্গলের পাশে দিয়ে দেয়। মালিক খুবই ভালো গো, দেখলে উনি আমাদের জন্য এতটা কিছু করলেন, আমাদের ভালো দিন ফিরে এসেছে। তুমি তো ঠিকই বলেছ, কাল থেকে আমিও তোমার কাছে মজদুরি করতে যাব আর দুজন মিলে পয়সা রোজগার করব। গোপাল আর মালতী দুজন মিলে পরিশ্রম করে ঠিকাদারের কাছে কাজ করতে থাকে আর ওরা 1 মাসের মধ্যেই পুরো বাড়িটা তৈরি করে দেয়। গোপাল আর মালতী নিজেদের প্রাপ্য মজুরির টাকা ঠিকাদারের কাছে নিতে যায়। তখন ঠিকাদার ওদেরকে বলে, কিসের টাকা? আমি তোমাকে বলেছিলাম নাকি যে আমি টাকা দেব? আমি শুধু খাবার দাবার থাকার ব্যবস্থা করেছি আর এখন আমার বাড়িও তৈরি হয়ে গেছে। এটা তো আমাদের সাথে অন্যায় হচ্ছে, আপনি আমাদেরকে ঠকালেন। দয়া করে আপনি আমাদের পরিশ্রমের টাকা দিয়ে দিন। দয়া করুন আর আমাদের টাকা দিয়ে দিন। যতই কান্নাকাটি করো না কেন তুমি, তোমাদের কোনো উপকার আমি করতে পারবো না। আর এই কুটির ঘরটাও খালি করে দিও। আমার কাছে অন্য মজদুর রয়েছে, ওদেরকেই ওই কুটিরটা দিতে হবে।
গোপাল আর মালতী অনেক মিনতি করে, কিন্তু ওই মালিক ওদেরকে কুটির ঘর থেকেও বের করে দেয়। বাড়ি আর টাকা পয়সা না থাকার কারণে ওদেরকে আবার রাস্তায় এসে দাঁড়াতে হয়। কিছুটা দূর ঘন জঙ্গলে হাঁটার পরে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। আমরা কি এমন পাপ করেছি ভগবান জানে। আমাদের এই শাস্তিটা কেন পেতে হচ্ছে? নিশ্চয়ই গত জন্মে আমরা কোনো পাপ করেছি, না হলে ঈশ্বর আমাদের সাথে এরকম কেন করবেন? এখন আমাদের কাছে খাওয়ার জন্য খাবারও নেই আর থাকার জন্য কোনো ঠাঁইও নেই। আরও কিছুটা দূরে যেতে যেতে ওরা দেখতে পায় যে একটা গাছের নিচে একটা বড় চিলের দুটো বাচ্চাকে দুটো জংলি শুয়োর বিরক্ত করছে। ওই দেখো, ওখানে কিছু জংলি শুয়োর চিলের বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছে। আমাদেরকে ওদেরকে বাঁচাতে হবে। কম করে কিছু পুণ্য তো কামিয়ে নি। হেই সরে যা, সরে যা, হেই যা। গোপাল ওই শুয়োর দুটোকে তাড়িয়ে দেয়, চিলের ওই ছোট ছোট বাচ্চা দুটোকে রক্ষা করে। তখন তাদের মা ওখানে আসে, তারপর বলে, ধন্যবাদ, তোমরা আমার বাচ্চাদের সহায়তা করেছো। এটা আমি কখনো ভুলবো না। যদি তোমরা না থাকতে তাহলে ও আমাদের বাচ্চাগুলোকে আরো কষ্ট দিত। তুমি কথা বলছো কি করে? এটা কি করে হতে পারে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি একটা মায়াবী চিল। আমার ঘোষলা খুব দ্রুত আঁধি আর তুফানের কারণে ভেঙে গেছিল। এখন কি বলবো বোন, ঘর তো আমাদেরও ভেঙে গেছে। তুমি আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছো। এই নাও এই উপহার আমার তরফ থেকে। ওই চিলটা হঠাৎ করে উঠতে শুরু করে দেয় আর নিজের শক্তির মাধ্যমে একটা বড় ঘর ওদের জন্য বানিয়ে দেয়। আর তারপর বলে, একটা বড় ঘোষলার ঘর। এখানে তুমি তোমার বরের সাথে থাকতে পারো। আর তোমরা দুজন নিজের পরিশ্রমের সাথে নিজেদের বাড়ি বানিয়ে নাও। আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি যে লোকেরা নিজেদের বাড়ি তোমাদের দ্বারাই বানাবে। নিজের বাচ্চাদেরকে নিয়ে উড়ে চলে যায়। মালতী আর গোপালের জীবনে অনেক খুশি আনন্দ ফিরে আসে। গোপাল ওই চিলের দেওয়া বাড়িটাতেই থাকতে শুরু করে দেয়, যেটা বিশাল বড় ছিল। দেখতে দেখতে গোপাল ওখানেই একটা নিজের ব্যবসা শুরু করে দেয়। এই সব কিছুই চিলের জন্যই হয়েছে। আমরা কত বছর পর্যন্ত নিজেদের বাড়ির অপেক্ষা করেছিলাম, কিন্তু এখন দেখো, পুরো গ্রামে শুধু আমাদেরই চর্চা হয়। সবাই শুধু আমাদেরকে দিয়েই কাজ করাতে চায়। এই জন্যই কথায় বলে না, সবার সহায়তা করা উচিত। যেটুকু ভাগ্যে আছে সেটুকু পেয়েই থাকবো। গোপাল আর মালতীর পাখির বাসার ওই বাড়ির ব্যাপারে ওই শয়তান ঠিকাদারটা জানতে পেরে যায়, আর ওই পাখির বাসার বড় বাড়িটার ওখানে নিজেদের দুজন মজদুরকে নিয়ে চলে যায়। তোমাদের শয়তান দুটোর এত সাহস যে এখানে এসে তোমরা বসবাস করছো আর আমার ব্যবসাতে লোকসান করিয়ে দিচ্ছ, তাই না? তোমাদেরকে আমার এই মজদুর দুটো তোমাদেরকে শাস্তি দেবে। অনেক কথা শুনেছি তোমাদের এই পাখির বাসার ব্যাপারে। এটা আমরা ভেঙেই ছাড়বো আজকে। এই বাড়িটা ভেঙে দাও তো, আর এদের জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দাও। আগে মালিক, এক্ষুনি করছি। এরকমটা করবেন না। এই ঘরটা খুব মুশকিলে বানিয়েছি আমরা। এরকমটা করবেন না। যেই ঠিকাদারের মজদুর ওখানে আক্রমণ করতে যায়, ওখানে একটা মায়াবী চিল চলে আসে আর ওই মজদুরদের সামনে দাঁড়িয়ে পড়ে, যেটা দেখার পরে ঠিকাদার আর মজদুরেরা ভয় পেয়ে যায়, আর ওরা তারপর আর এগোতেই পারে না। যদি তোমাদের মধ্যে কেউ একজন এক পাও এগিয়ে যায় তাহলে তার পরিণাম খুব খারাপ হবে। কিন্তু চিলের এত কিছু বলার পরই মজদুর আর ঠিকাদার ভয় পেয়ে যায়। তোমরা জানো তো এটা, যে চিল লোকেদের চোখ বার করে নেয়। আমি শুনেছি যে চিল চোখ খুবলে নেয়। আমি এখান থেকে গেলুম, আমায় ক্ষমা করে দিও গোপাল। ঠিকাদার নিজেদের শ্রমিকদের ওখানে ছেড়ে দিয়ে চিল থেকে ভয় পেয়ে পালায়। তখন গোপাল অন্য শ্রমিকদেরকে বলে, দেখলে তোমরা, তোমার মালিক তোমাদের একা ছেড়ে কিভাবে চলে গেল। আমি এখনো বলছি, আমার সাথে হাত মিলিয়ে নাও। আমি তোমাদের ভালো টাকা পয়সা আর ভালো কাজও দেব। ঠিক বলেছ তুমি। এবার থেকে আমরা ভালো কাজই করব সব সময়। চিল ওদেরকে আবার একবার সাহায্য করে আকাশে উড়ে যায়। গোপাল আর মালতী নিজের ওই পাখির বাসার বাড়িতে খুশি খুশি বাস করতে শুরু করে। গোপাল ওই শহরের সবথেকে বড় ঠিকাদার হয়ে যায় আর শ্রমিকদের সাথে গ্রামের সবাইকে বাড়ি তৈরি করে দেয়। এই কাহিনী হলো রংনাপুর গ্রামের, যেখানে বংশী নামের একজন ব্যবসায়ী থাকত।
ও গ্রামে দুধ আর পায়েস বিক্রি করার কাজ করত। গ্রামের লোকেরা বংশীকে একটা খারাপ আর কিপটে টাইপের মানুষ ছিল। দেখতে খুবই ভালো ছিল, পালোয়ানের মতো। এই কারণে গ্রামবাসীরা ওর থেকে ভয় পেত। বংশীর দোকানের ঠিক সামনে কৃষ্ণ ভগবানের একটা খুব ভালো মন্দির ছিল। দাদা, 1 লিটার লস্যি দাও না, আমার বাড়িতে একটু কাজকর্ম রয়েছে, পয়সা কালকে এসে দেবো। হ্যাঁ, পয়সা দেবে কালকে, তাহলে জিনিসও নেবে কালকে। যাও এখান থেকে, বিদায় হও তো, নাহলে তোমাকে বাসি দুধ দিয়ে দেবো। যাও, ভাগো এখান থেকে। বৌনির সময় মাথা খারাপ করছে সব, যত। আরে দাও না, আমি এখান থেকেই তো সবসময় জিনিসপত্র নিয়ে যাই, তুমি এরকম কেন করছো? আমি সত্যি তোমাকে কালকে এসে পয়সা দিয়ে দেবো। বংশী ওই লোকটার অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও ওকে জিনিস দিল না। বংশীর এই ব্যবহারের কারণেই গ্রামের কোনো লোক ওর কাছে জিনিস কিনতে আসতো না। সারা দিন কেটে গেছিল, বংশীর দোকানে কোনো গ্রাহক আসলো না। রাত্রিবেলায় একটা প্রায় 11-12 বছরের বাচ্চা বংশীর দোকানে এলো। ওই বাচ্চার পেছনে একটা অদ্ভুত রকমের আলো ছিল। আর ও এসে বংশীকে বলতে শুরু করলো, তুমি কি আমাকে দুধ আর পায়েস দেবে? আমি সকাল থেকে কিছুই খাইনি, আর খিদেও প্রচণ্ডভাবে পেয়েছে। একে সকাল থেকে কেউ এখানে আসেনি, আর এখন এসেছো তাও তুমি? বলো আমার কাছে কি চাও তুমি? টাকা পয়সা ছাড়া আমি কোনো জিনিস দিতে পারবো না। আমার কাছে দেওয়ার জন্য তো কোনো কিছু নেই, কিন্তু তুমি আমার কানের বালিটা নিতে পারো, এটা খুবই দামি বালি। এটা শুনে বংশী তার কানের বালিগুলোকে নিয়ে নেয় আর দুধ আর পায়েস দিয়ে দেয়, আর নিজের বাড়িতে চলে আসে। দ্বিতীয় দিন যখন দোকান খুলল, তখন ওর নজর পড়ল মন্দিরের দিকে, যেখানে দেখলো যে অনেকগুলো পুলিশ অফিসার আর অনেকগুলো লোক জড়ো হয়েছে। সে যাই হোক না কেন, এই মন্দিরের কোনো লোকই এখানকার চুরিটা করেছে। সে যেই হও, তাড়াতাড়ি সামনে চলে এসো, না হলে আমি ওকে ইংরেজদের কারাগারে বন্দি করে দেব। আমি আপনাকে কতবার বলেছি যে ওই লোকটা আমি নই, আপনি আমাকে বারবার সন্দেহ কেন করেন? এই তুমি ঠিক করে বলবে নাকি তোমাকে কারাগারে বন্দি করে দেবো? পুলিশওয়ালারা এলাকার সমস্ত জায়গায় গেল। সবার আগে পূজারীর বাড়িতে গিয়ে ওরা তল্লাশি নিল। আমাকে বিশ্বাস করুন, আমি কোনো ক্ষতি করিনি, চুরি করিনি। যদি আমি চুরি করতাম তাহলে কি এখানে থাকতাম? এই মন্দির আমাকে অনেক কিছু দিয়েছে, তাহলে আমি এখানে কেন চুরি করব? এই শোনো, তুমি যাও অন্য দোকান আর অন্য বাড়িগুলো ভালো করে তল্লাশি করো, ততক্ষণে আমি এই ক্ষীর আর দুধের দোকানের মালিকের সাথে কথা বলি। যেমনটা আপনি বলবেন স্যার। পুলিশ অফিসার বংশীর দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কে আছে এখানে? এটা কার দোকান? যে আছো সামনে এসো। মালিক, এটা আমার দোকান, আমি এখানে দুধ আর ক্ষীর বিক্রি করি। আরে সেসব আমি কিছু শুনতে চাই না, আমি এই দোকানটার তল্লাশি নিতে চাই। পুলিশ অফিসার বংশীর দোকানের তল্লাশি নিল। যখন উনি ওখানে মন্দিরের মূর্তির কানের বালি খুঁজে পেলেন, তখন উনি দেখে পুলিশওয়ালা বংশীকে গ্রেফতার করে নেয় আর ওকে জেলের পেছনে ঢুকিয়ে দেয়। আরে আমি চুরি করিনি, রাত একটা বাচ্চা এসে আমাকে একটা কুণ্ডল দিয়ে চলে যায়, আমার কোনো দোষ নেই, আমাকে ক্ষমা করে দাও। গ্রামের লোকেরা রাগের চোটে বংশীর দোকানকে পুড়িয়ে দেওয়ার কথা ভাবে। ওই চোরটা আমাদের ভগবানের কানের কুণ্ডলটা চুরি করে নিয়েছে, ওকে আমরা ছাড়বো না। কিন্তু ওকে তো শাস্তি পুলিশের লোকেরা দিয়েছে, ওর সাথে প্রতিশোধ নিয়ে আমাদের কোনো লাভ হবে না গো। পূজারীর কথা না শুনে সমস্ত লোকেরা বংশীর দোকানে আগুন লাগিয়ে দেয়। এত ধোঁয়া বেরোচ্ছিল যে ধোঁয়া শান্তই হচ্ছিল না। সব সময় খিটখিট করে আর পালোয়ানি হওয়ার অহংকার করে, এইবার বেটা মজা দেখবে। আরে অন্য কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করা শিখতে হয়, আপনারা সবাই এটা অন্যায় করলেন। গ্রামবাসীরা বংশীর দোকানে আগুন তো লাগিয়ে দিয়েছিল, কিন্তু ওই আগুনের ধোঁয়া শান্তই হচ্ছিল না। পুরো 1 মাস কেটে গেছিল, কিন্তু ওই আগুনের ধোঁয়া কোনো মতেই কম হচ্ছিল না, যেন কোনো ধোঁয়ার বাড়ি হলো। বংশী যখন জেল থেকে ছাড়া পেয়ে নিজের দোকানের কাছে এলো, তখনও দোকানকে পুড়তে দেখে অবাক হয়ে গেল। আমার দোকান, আমার দোকান!
রক্ত জল করে আমি ওই দোকানটা তৈরি করেছিলাম। হায় ঈশ্বর, আমার দোকানে পুরো ধোঁয়া উঠছে। এটা তো হবারই ছিল, তুমি একটা খারাপ কাজ করেছো না। এই কেউ জল নিয়ে এসো, আমার দোকানকে রক্ষা করো। এই গ্রামবাসীরা আমার দোকানটা পুড়িয়ে দিল, কেউ জল নিয়ে এসো। বংশীকে কাঁদতে দেখে ওখানে মন্দিরের পূজারী চলে এলেন। কেঁদো না বংশী, কিচ্ছু ক্ষতি হয়নি। আমার পুরো দোকান জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর আপনি বলছেন আমার কিচ্ছু হয়নি। আরে এই কথাটা তো আমিও বুঝতে পারছি না। একবার তুমি দোকানে গিয়ে দেখো না, তাহলেই তো বুঝে যাবে। গ্রামবাসীরা পুরো দোকানটা জ্বালিয়ে দিল, তা সত্ত্বেও তোমার দোকানটা আগের মতনই রয়েছে। শুধু ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে, আর কোনো ক্ষতি হয়নি। দেখো, আমি তোমাকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। পূজারী বংশীর এই জ্বলন্ত দোকানের ভেতরে চলে যান। তা সত্ত্বেও উনি ওখানে কিছুই হলো না, শুধু দোকান থেকে ধোঁয়াই বেরোচ্ছিল, আর কিচ্ছু না। কিন্তু এটা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ আবার কিরকম মায়া? বংশীও নিজের দোকানের ভেতরে গেল, আর ওখানে গিয়ে দেখল যে কোনো জিনিস পড়েনি। বংশী ফেরত এসে গেল। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আমরা চাই না যে কোনো চোর এই গ্রামে থাকুক। মন্দির থেকে জিনিস চুরি করার সময় তোর লজ্জা করলো না? আরে আমার দোকানে তোমরা কেন এসেছো? তোমাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আরে আমি কোনো চুরি টুরি করিনি গো, আমি তোমাদেরকে কতবার বলেছি। আরে আমরা কিছু শুনতে চাই না, আমাদের গ্রাম থেকে তোমাকে বেরোতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। সেই জন্য আমরা পুলিশকেও ডেকে এনেছি। পুলিশ অফিসাররা যেইমাত্র এই কথাটা শুনল, ওকে গ্রাম থেকে বাইরে বের করতে শুরু করলেন। দ্বিতীয়বার যদি তোমাকে এই গ্রামে দেখেছি না, তাহলে তোমার ঠ্যাং খোঁড়া করে দেব। আমি শুনেছি নিজের দোকানের দুধ আর ক্ষীর খেয়ে তুমি বেশ পালোয়ান হয়ে গেছিস। তুই অন্য জায়গায় গিয়ে দুধ আর ক্ষীর খাবি তুই এবার থেকে। পুলিশ অফিসাররা জোর করে বংশীকে গ্রামের বাইরে নিয়ে যেতে শুরু করলেন। তখনই ওখানে খুব ঝড়ো হাওয়া বইতে শুরু করে দেয়, আর ওই বাচ্চা কৃষ্ণ ভগবানের রূপ ধারণ করে আর ওখানে প্রকট হলেন। দাঁড়াও, তোমরা সবাই বংশীকে কোথায় নিয়ে যাচ্ছ? এই বংশী আপনার মন্দির থেকে আপনার গয়না চুরি করেছিল। তোমরা সবাই যেটা বলছো সেটা একেবারে ভুল। প্রত্যেক রাত্রিবেলা পূজারী আমার জন্য ক্ষীর আর দুধের ভোগ লাগাতেন। সেই রাতে উনি আমার ভোগই লাগালেন না, তাই আমি খিদের চোটে বংশীর দোকানে চলে গেছিলাম, আর আমি ওনার কাছে দুধ আর পায়েস নিলাম, আর তার বদলে নিজের বালি দিয়ে দিলাম। সেই রাত্রে তাড়াহুড়োর কারণে আমি সেটা ভুলে গিয়েছিলাম, এই কথাটা সত্যি। তাহলে সে আপনিই ছিলেন? আমি তো এটা ভাবতেই পারছি না যে এত বড় পাপ আমি কি করে করলাম। আমি আপনার কাছ থেকে টাকা কি করে নিলাম? ক্ষমা করে দিও প্রভু, আমায় ক্ষমা করে দিও। এতে ক্ষমা চাওয়ার তো কোনো ব্যাপার নয়, তুমি এই সব নিজের দোকান চালানোর জন্য করলে। আমাদের ক্ষমা করে দিও প্রভু, আমি এত বড় ক্ষতি করেছি। আমরা বংশীর ব্যাপারে না কিছু জেনেই আমরা দোকানটা জ্বালিয়ে দিয়েছি। তুমি বংশীর কাছেই ক্ষমা চাও। কি করে ধন্যবাদ জানাবো আপনাকে? আপনি আমার জীবন সফল করে দিলেন, আপনি আমার জীবন ধন্য করে দিলেন। তথাস্তু, সব সময় সুখী থাকো আর অন্যদের সাহায্য করতে থাকো। কৃষ্ণ ভগবান ওখান থেকে অদৃশ্য হয়ে গেলেন।